নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা যারা ড্রাগন বাগান করি বা ছাদে যারা 2-4টে ড্রাগন গাছ লাগাই, তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে দাদা, প্রুনিং কখন কীভাবে করব। আমাদের বিশেষ করে ফলের মরশুম শেষ হয়ে যাওয়ার পর আপনার শীতের শুরুতে যখন খাদ্য দেওয়া হয় বা খাদ্য না দিলেও অনেক ক্ষেত্রে বা অনেক সময় বেশিরভাগ সময় কি হয়ে যায়, প্রচুর পরিমাণ কুশি চলে আসে। তার মধ্যে আমাদের বাছাইকৃতভাবে কুশি রাখতে হবে। যখন একটা ব্রাঞ্চে 8-10টা কুশি চলে আসবে, সেই কুশিগুলো আপনারা যদি ঠিকঠাক সময় প্রুনিং না করেন, তাহলে ওই ব্রাঞ্চগুলো 2 থেকে 3 ইঞ্চি, কোনো কোনো ক্ষেত্রে 1 ফুট হয়ে যাওয়ার পর গাছের গ্রোথ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো আমাদের সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে গাছের ব্রাঞ্চ দেখে, গাছের বয়সের উপর ডিপেন্ড করে আমাদের কুশিগুলো অবশ্যই প্রুনিং করা অত্যন্ত দরকার। দেখুন, আমাদের এখানে প্রুনিংয়ের পাশাপাশি সার দেওয়ার জন্য আমরা জায়গাগুলোকে উন্মুক্ত করেছি। এখানে আমরা রাসায়নিক সার দেব। তো বন্ধুরা, ড্রাগন ফল গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। 1 বছর বয়সী গাছ মিনিমাম 30টি পর্যন্ত শাখা তৈরি করতে পারে, এবং সেই গাছটির বয়স যখন 4 বছর বয়স হয়ে যাবে, তখন সে 130টি শাখা তৈরি করবে। আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে 12 থেকে 18 মাস পর আমাদের গাছের যে পরিমাণ শাখা প্রশাখা বের হয়, প্রত্যেকটা শাখা প্রশাখা যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের ড্রাগন গাছের বৃদ্ধি মন্থর হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের ড্রাগন গাছের যে অতিরিক্ত ব্রাঞ্চ বা শাখা প্রশাখা থাকবে বা মরা ডাল, পচা ডাল, এগুলো আমাদের ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর অবশ্যই আমাদের ভালো ছত্রাকনাশক, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড, সিনজেন্টা কোম্পানির স্কোর দিতে পারেন, ব্যাবিস্টিন দিতে পারেন, অথবা সাপ দিতে পারেন। এই ব্যাবিস্টিন, সাপ এবং সঙ্গে ভালো একটি অ্যান্টিব্যাকটিন দিয়ে আপনারা আপনাদের যে ছাঁটাইকৃত অংশে ভালো করে স্প্রে করে দেবেন। আর সবসময় চেষ্টা করবেন আপনাদের এই ছাঁটাইকৃত অংশে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে হালকা যখন রোদ থাকবে, তখন অবশ্যই আপনারা গাছে স্প্রে করে দেবেন। ধন্যবাদ। এই গাছটিতে দেখুন বন্ধুরা, অসংখ্য পরিমাণ কুশি উপর নিচে আছে। এই এতগুলো কুশি যদি রেখে দেওয়া হয়, তাহলে ড্রাগন গাছ আর বৃদ্ধি পাবে না, নিচের দিকে শাখা প্রশাখা বাড়বে। এই শাখা প্রশাখাগুলো বৃদ্ধি পেয়ে যখন মাটির সংস্পর্শে আসবে, তখন এই ড্রাগন গাছে পচন সৃষ্টি হবে। তাই পচনের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাদের নিয়মিত প্রুনিংটা করা দরকার। আর ড্রাগন গাছে প্রায় ফল শুরু হওয়ার আগে, ফলের সিজন শুরু হওয়ার আগে প্রচুর পরিমাণ কুশি বা শাখা প্রশাখাগুলো নির্গমন হয়। এই শাখা প্রশাখাগুলো অবশ্যই আপনাদের দূর করতে হবে।